গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বুধবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতো বোঝোর আজ স্কুল আছে, তো সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো একদম জোর কদমে কাজ বাজ শুরু করে দিয়েছি। তো এদিকে বোঝো তো ঘুমোচ্ছে, এখন আমি উঠে কিছু কাজ বাজ করে তারপরে ওর টিফিন রেডি করব, তারপরে খাবার খাওয়ানো, ওকে ঘুম থেকে তোলা, সমস্ত কিছু একদম সেরে নেব। তো চলো, জল ভরা ওইদিকে মানে টুকিটাকি কিছু কাজ বাজ এসবগুলো হয়ে গেছে, এবার টিফিনটা রেডি করে নিই। কয়েকদিন ধরে তো বেশ চড়া রোদ উঠছিল একদম। তো দেখছি মানে দুদিন ধরে ওয়েদারটা বেশ ভালো রয়েছে, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তবে বৃষ্টি যে খুব হচ্ছে তা নয়। তবে মানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে রয়েছে, ভালো লাগছে বেশ। মানে টানা কয়েকদিন গরম পড়ার পর না একটু মেঘলা ওয়েদার, বেশ একটু বৃষ্টি হলে পরে হালকা ফুলকা বেশ ভালো লাগে। আবার বৃষ্টিটা অতিরিক্ত হয়ে গেলে পরে তখন আবার ভালো লাগে না আর কি। তো যাই হোক, ওয়েদারটা খুব ভালো আছে। দেখো এদিকে বলছে টিফিন রেডি করছে, তোমাদের সাথে গল্প করছি। আর এদিকে আজকে তো দিনের বেলা যেমন কাটে প্রতিদিন সেরকমই কাটবে, তবে রাতটা আজকে একটু অন্যরকম কাটবে, কারণ হচ্ছে আজকে নেমন্তন্ন আছে। আজকে আমার জ্যাঠতো বোনের মেয়ের 5 বছরের জন্মদিন, তো সেই উপলক্ষে নেমন্তন্ন আছে। তো ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, কারণ মনস তো কয়েকদিন বাড়িতে ছিল না, উত্তরবঙ্গ গেছিলো। তো ভেবেছিলাম যাওয়া হবে না, হয়তো এত দূর আমি একা একা কী করে যাব। তো আর ওয়েদারটাও খুব একটা ভালো নয়, এত রাত্রেবেলা ওই দূর থেকে কোনো টোটোও নিয়ে আসবে না। তো যাই হোক, ও তো চলে এসছে আগের দিন রাত্রেবেলা, মানে বেশ ভালোই হয়েছে। আর নেমন্তন্ন পেতে আমাদের মেয়েদের কিন্তু ভীষণ ভালো লাগে। একটা নেমন্তন্ন পেলে পরে মনে হয় বাহ, অনেক দিন পরে একটুখানি না একঘেয়েমি থেকে একটু সরে গিয়ে সাজুগুজু করে একটু নতুন শাড়ি কিছু পরে বেশ একটু যেতে পারবো, মনটা বেশ মানে ভালো লাগে আর কি। আর আমার তো ভীষণ ভালো লাগে পার্সোনালি, মানে কোনো একটা নেমন্তন্ন পেলে সে বিয়ে বাড়ি হোক, জন্মদিন হোক, যাই হোক, মানে একটু সাজুগুজু করতে পারবো। তারপরে অনুষ্ঠান বাড়ি মানে একটু ভুরিভোজের ব্যাপার থাকে, রকমের রকমের খাবার দাবার, সেগুলো মানে খুব যে বেশি খেতে পারি তা নয়, কিন্তু সমস্ত কিছু একটু একটু করে টেস্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই মতো চলো, আজকে কী করবো না করবো সবটাই তো শেয়ার করতে থাকবো। জানি না কতটা কি শেয়ার করতে পারবো আর কি সেখানে গিয়ে, কিন্তু যাই হোক চেষ্টা করবো আর কি। তো তাই দেখো, বোঝো তো যে স্কুলে চলে গেছে, আর আমি এদিকে ঘরের কাজ বাজগুলো শুরু করে দিয়েছি। বোঝোর বাবা গেছে বোঝোকে স্কুলে দিতে, আর বোঝোরও এক্সাম আর বেশি দেরি নেই, খুব কাছাকাছি এগিয়ে আসছে। সমস্ত আনন্দ সমস্ত কিছুর মধ্যে কি বলো তো, একটা টেনশান হচ্ছে যে কতটা কি রেডি করিয়ে দিতে পেরেছি না পেরেছি, এই মনে হচ্ছে এটা পড়াচ্ছে তো ওটা ভুলে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে আর কি। আর এবছর না খুব মানে এত মানে এক্সাম চলেছে টানা, তো নতুনগুলো সেইভাবে যেগুলো স্কুলে করিয়েছে সেগুলো ঠিক মতন করে মানে করানোই হয়নি। এবার এখন গিয়ে ভীষণ চাপ পড়ে গেছে। এবার ধরো সামনে পুজো আসছে, আর ওদের পরীক্ষাটাও মানে শেষ হবে পুজোর বেশ কয়েকদিন আগে। এবার কেনাকাটার ব্যাপার আছে, তারপরে ধরো আমাদের মেয়েদের একটা শাড়ি কিনলে পরে সেই ব্লাউজ বানানোর ব্যাপার আছে, সেগুলো আবার বেশি দেরি হলে পরে টেলার্সের দোকানে নিতে চায় না। সমস্ত কিছু নিয়ে যেন একটা মানে জট পাকার মতন অবস্থা হয়ে গেছে। তবে চেষ্টা করবো ওর পরীক্ষা শুরু হওয়ার আগে একদিন দুপুর করে বেরিয়ে কেনাকাটাটা সেরে নেওয়ার আর কি। তো জানি না কতটা কী পারবো, একদিনে তো সমস্ত কেনাকাটা হয় না, আর পুজোর কেনাকাটা দেখবে একদিনে হয়েও ওঠে না, বেশ কয়েকদিন লাগে বেরোতে। তো চেষ্টা করব, যাই হোক অন্তত আমার শাড়িটা কিনে আনার চেষ্টা করব। যেটা সবচেয়ে বেশি চিন্তা থাকে যে ব্লাউজটা টেলার্সের দোকানে মানে দেওয়ার ব্যাপার, তো সেটা সেরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজগুলো সমস্ত কিছু হয়ে গেছে। ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু মুছে ক্লিন করে নিয়েছি। এবার ঘরটা ঝাড় দিয়ে নিলে পরে মোটামুটি হয়ে যায়। তারপরে কাচা ধোয়া, উপরের ঘর পরিষ্কার করা, রান্নাবান্না সমস্তটাই তো পড়ে থাকে, সমস্তটাই ওই টুকটুক করে করতে থাকবো আর কি। আর এদিকে নিচের ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, তারপরেই আমি কাচা ধোয়া করতে যাই কলে। তো কাচা ধোয়া করে একেবারে নিয়ে আসি ছাদে, ওইগুলো মেলে দেন উপরের ঘরটা পরিষ্কার করি। কিন্তু হঠাৎ করে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, আর হয়েছে কাচা ধোয়া করা। এই বৃষ্টিতে এই একটা কাজেরই সমস্যা, আর কোনো কাজের আমাদের গৃহবধূদের সমস্যা হয় না। গৃহবধূদের সমস্ত কাজবাজি ঘরের মধ্যে, তো কোনো কাজই কম মানে কষ্ট হয় না। শুধুমাত্র এই জামা কাপড় কেচে মানে শুকোনোর ব্যাপারটা এত বেশি চাপ সৃষ্টি হয়, ভালো লাগে না। তো যাই হোক, মানে টানা হলে পরে তো ভীষণ মানে বিরক্ত লাগে টানা বৃষ্টি হলে আর কি।
তো দেখা যাক কি হয়, পরে যদি থামে। আর দেখো ঘরটা পরিষ্কার করে চলে আসলাম। দেখো কীরকম বৃষ্টি হয়েই চলেছে একভাবে। আর বেশ দেখতে ভালো লাগে বৃষ্টির ওয়েদারটা, বাড়িতে বসে বসে মানে প্রকৃতিটা দেখতে কিন্তু অসাধারণ লাগে, মানে উপভোগ করার মতন। কিন্তু সে হয়তো দুই একটা কাজ বাজ করতে বা বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে বেরোতেও ভীষণ মানে একটা ঘৃণা লাগে আর কি, একটা অপরিষ্কার হয়ে থাকে রাস্তাঘাট, কীরকম লাগে। কিন্তু বাড়িতে বসে প্রকৃতিটা উপভোগ করতে বা কোথাও ঘুরতে গিয়ে সেখানে প্রকৃতিটা উপভোগ করতে ভীষণ ভালো লাগে আর কি। বিশেষ করে এই বৃষ্টি হলে পরে সমুদ্র একটা মন টানে সমুদ্রের পাড়ে যাওয়ার আর কি। আমার তো পার্সোনালি হয়, তোমাদের বন্ধুদের মানে তোমাদের কি এরকম হয় যে বৃষ্টি হলে পরে সমুদ্র একটা মানে মন টানে আর কি, মনে হয় যে সমুদ্রে ঘুরতে যাই আর কি। তো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমার তো ভীষণ পরিমাণে হয়। তো দেখো যাই হোক, এখন বৃষ্টিটা ছেড়েছে কিছুক্ষণ পর, তো সমস্ত কেচে ধুয়ে দিয়েছি। আর যেহেতু বরমশাই আগের দিন রাত্রেবেলা এসেছে, এবার জামা কাপড় তো কিছু নিয়ে গেছে, পড়ে গেছে, তো সেগুলোও কাচা ধোয়া করতে হয়েছে। আর কিছু করার নেই, ওয়েদারটা খারাপ, অন্তত একটু যদি ওয়েদারটা ভালো দেয়, অন্তত মানে কী হয় বলো তো, জামা কাপড়ের জলগুলো ঝরে গেলে পরে ভেতরে অ্যাডজাস্ট করে এদিক ওদিক করে দিয়ে দেওয়া যায়, কিন্তু জল থাকলে পরে আর এদিক ওদিক ঘরের ভেতর দেওয়া যায়, জল পড়তে থাকবে। তাই জন্য জানি না কী হবে। আর এদিকে যাই হোক, বাইরের সমস্ত কাজবাজ করে চলে আসলাম। এসে একটু লাল চা করে সবাইকে দিয়ে আমি এই যে নিয়ে বসেছি এখন একটা প্যাটিস বিস্কুটের সাথে লাল চা খেয়ে তারপরে কাজে হাত দেবো। আর এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম, অনেকক্ষণ পর এসেছি। সকালে ব্রেকফাস্ট এইসবগুলো সমস্ত কিছু হয়ে গেছে, রুটি তরকারি এসব হয়েছিল। আর এখন এই যে দুপুরে রান্না বসাবো। আজকে বাজার থেকে পরামর্শই আবার এই শাক নিয়ে এসছে, নোটে শাক। এই শাকগুলো না কি সুন্দর নরম হয়েছে, খুব ভাল লাগে খেতে। তো নোটে শাকগুলো বেছে কুচিয়ে নিয়েছি। আর এদিকে পটল কেটে নিয়েছি, পটল পোস্ত করব। পটলগুলো একদম কচি, সেইভাবে দেখো না বীজই হয়নি, একদম কচি কচি বীজ। আর এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি, শাক ভাজাতে দেবো। আমার না শাক ভাজা করলে পারে একটু বেশি পরিমাণে রসুন না দিলে পারে ভালো লাগে না, একটু বেশি পরিমাণে রসুন দিয়ে বেশ শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর কি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, বোজোর ওদিকে দুধ গরম করে নিলাম। আর এদিকে শাক ভাজাও বসিয়ে দিয়েছি, শাক ভাজাটা প্রায় মানে নরম হয়ে গেছে, এবার জলটা টানিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। আর এবার এক এক করে পটলগুলো ভেজে নেব। তো পটল পোস্ত করবো যেহেতু, এক এক করে পটলগুলো সব ভেজে নেব, পটল পোস্ত করব। আর ওদিকে মাছও নিয়ে এসছে, আর মাছটা করব এই যে এদিকে দেখো পমফ্রেট মাছ নিয়ে এসছে বাজার থেকে। আজকে বেশ অনেক দিন পর বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসছে, তো পমফ্রেট মাছের ঝাল করব, তাহলেই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। সারাদিনের কাজ বাজ তো হলো, এরপর আবার বিকেলে ফিরে আসলাম। দেখো মানে বিকেল না বলতে পারো, রাত্রেবেলা প্রায় 7:45 এরকম বাজে। টিউশন পড়ানো, বোঝুকে পড়ানো সব হয়ে গেছে। আমিও সাজুগুজু করে একদম অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, শুধু চুলটা আঁচড়ানো বাকি, মোটামুটি রেডি হয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো হালকা ফুলকা সেজেছি একদম, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো 11টা বাজে বাড়িতে চলে এসেছি, মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর সেইভাবে ভিডিও করতে পারিনি, কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।